সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন্সিল শেডে একটা হিল স্টেশনের ছবি, একটা পাহাড়ের ছবি, বরফের পাহাড় আর আশেপাশে যে পরিবেশ তার মধ্যেও প্রচুর বরফ রয়েছে সেটা দেখাচ্ছি পেন্সিল শেডে। একটা ঘর আঁকছি, ঘরটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ঘরে চাল এঁকে নিয়েছি, চালের উপরে একটা ছাউনি ছোট্ট একটা চিমনির মতো রয়েছে, এই তার সেটাকে এঁকে দিলাম। তারপরে ঘরটাকে কেমন করে আঁকছি দেখো পরপর স্টেপ বাই স্টেপ। এই পাশে চালা অংশটা পুরোটাই নিচ পর্যন্ত প্রায় অনেকটাই নামানো, সেইভাবেই করে দেবে। এখানটা একটু ডবল লাইন করে দিলাম। জানলা দরজাগুলো এঁকে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমরা এখানে গাছ আঁকবো। গাছটা দেখো কেমন করে আঁকছি। নর্মালি যেরকম গাছ হয় সেরকমই, খুব একটা স্পেশাল কিছু নেই। গাছের ডালগুলোকেও এঁকে দিলাম। সিঙ্গেল লাইনে ডালগুলো এঁকে দেবে, ডবল লাইন করার দরকার নেই। এখানে আবার একটা গাছ আঁকবো। ফেসবুকে যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পেছনে পাহাড় এঁকে দিলাম। এখানে একটা রাস্তা এঁকে দিলাম। আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা শেড দেবো, পেন্সিল শেডে করব। ইয়ারবাড নিয়ে ইয়ারবাডের মধ্যে পেন্সিলটাকে আগে কোনো একটা খসখসা জায়গার মধ্যে ঘষে নেবে, তারপর ইয়ারবাডের মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবে আমরা দেখো চেপে চেপে গোল 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 রাউন্ড রাউন্ড করে গাছের মধ্যে চাপিয়ে দিলাম। এইভাবে রাউন্ড রাউন্ড করে সুন্দর করে গাছের মধ্যে চাপিয়ে দেবে। নিচের দিকে একটু ডিপ করবে, উপর দিকে একটু ডিপ লাইট করবে। প্রত্যেকটা গাছের পাতার মধ্যে আমরা এইভাবেই চাপিয়ে দেবো। কালিটা কোনো একটা খসখসা জায়গার মধ্যে পেন্সিলটাকে ঘষে নিয়ে তারপরে ইয়ারবাডের মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে করবে। এই ঘরের পেছনে যে গাছটা আছে সেটার মধ্যেও আমরা দিয়ে দিলাম একইভাবে, একই সিস্টেমে। চালের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এয়ারবাডটা দিয়ে ঘষে ঘষে এইভাবে সুন্দর করে শেডটা করে দেবে। দূরের যে জঙ্গলটা পাহাড়ের কোলে সেই জঙ্গলটাকেও আমরা করে দিলাম। পাহাড়গুলোর মধ্যে আমরা ওই একইভাবে শেডটা দিচ্ছি, কোনো একটা খসখসা জায়গার মধ্যে ঘষে নিয়ে তারপরে এইভাবে আমরা পাহাড়ের কোলেও একইভাবে শেডগুলো দিয়ে দিলাম। ইয়ারবাড দিয়ে করে দেবে। এখানে রাস্তার দুপাশে একটু উঁচু ঢিপি ঢিপির মতো করে দিলাম। ল্যান্ডের মধ্যে আমরা এইভাবে করে দিলাম। এবার দেখো পেন্সিল যেভাবে ধরে নর্মালি সেভাবে ধরে আমি এখানে এই ঘরের এই অংশটা, দেয়ালের অংশটা একটু ডিপ করে ভরাট করে দিলাম। এখানে চালের মধ্যে একটু শেড দিয়ে দিয়েছি। এই নিচের অংশটা, বাড়ির যে নিচের অংশটা সেটার মধ্যে আমরা পেন্সিল দিয়ে সুন্দর করে 10B পেন্সিল দিয়ে বা 8B পেন্সিল দিয়ে সুন্দর করে সমান করে ভরাট করে দেবে। জানলা দরজাগুলো বাঁচিয়ে করবে, জানলা দরজাগুলো যেন সাদা থাকে। এবার আমরা ইরেজার দিয়ে মুছে মুছে আমরা বরফগুলোকে বের করব। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। ইরেজার দিয়ে মুছে মুছে এভাবে বরফের শেডগুলো মানে ইয়েগুলো বের করবে।
প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন, আমাকে লাইক কমেন্ট করেন, তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা ছোটরা, যারা আমার স্টুডেন্টরা, যারা তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো এবং নিজেরা বাড়িতে করো, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, অনেক শুভকামনা রইল। এখানে আমরা চালের এই যে অংশটা একটু ডবল লাইন করে দিলাম। জানলার দরজাগুলো এই পাশেরগুলো একটু ভরাট করে দিয়েছি, ও পাশেরগুলো একটু সাদা রয়েছে। এই শেডের উপরটা ভালো করে ইরেজার দিয়ে মুছে দেবে। পাহাড়ের মধ্যেও তাই ইরেজ দিয়ে হালকা হালকা যেখানে ফাঁকা ফাঁকা রেখেছিলাম শেডের জন্য, সেই সব জায়গাগুলোকে একটু সুন্দর করে মিলিয়ে দেবে। ইরেজার দিয়ে গাছের পাতার মধ্যেও আমরা বরফ রয়েছে সেটা সাদা সাদা জায়গাগুলো বের করছি। ইরেজার দিয়ে এভাবে বের করে দেবে। এবার আমরা পেন্সিল, নর্মাল পেন্সিল দিয়ে আমরা এই গাছের পাতাগুলো, গাছের ডালগুলো, এটা 10B পেন্সিল দিয়ে এইভাবে তোমরা করে দেবে। ওপরের অংশটা ফাঁকা করে নিচের অংশটা এরকম ডট ডট করে সুন্দর করে পাতাগুলোকে করে দেবে। গাছের ডালটা একটু ভরাট করে দেবে। ডালগুলোকে সরু সরুই থাকবে, 10B দিয়ে টেনে দেবে, একবারে ডাইরেক্ট টেনে দেবে। গাছটাকে কিভাবে ডেভেলপ করছি, কিভাবে আর একটু সুন্দর করছি সেটা একটু মন দিয়ে দেখবে, অবশ্যই বাড়িতে করবে। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে তোমরা করতেও পারবে না, বুঝতেও অসুবিধা হবে। যারা ভিডিও দেখে ছবি আঁকো তাদেরকে আমার অনুরোধ যে পুরো ভিডিওটা দেখবে, তারপরে ভিডিও দেখে দেখে আঁকবে, পেন পেন্সিল নিয়ে বসবে, একটু করে 30 সেকেন্ড 40 সেকেন্ড কি 1 মিনিট করে দেখবে আর একটু করে শেড করবে। এভাবে যদি তোমরা করো তাহলে অনায়াসেই তোমরা দেখবে কখন ছবি শেষ হয়ে গেছে, তোমরা বুঝতেও পারবে না। এখানে গাছটার ডালগুলো আমরা সুন্দর করে ভরাট করে দিচ্ছি। এখানে পাহাড়ের মধ্যে একটু শেড দিয়ে দিয়েছি। রাস্তাটার মধ্যে আমরা ইয়ারবাড দিয়ে একটু শেড করে দিলাম। এইভাবে পেন্সিলটাকে ধরে এইভাবে করতে পারো। ল্যান্ডের মধ্যে বরফগুলো বোঝানোর জন্য আমি এখানে ইরেজার দিয়ে মুছে মুছে সাদা সাদা অংশগুলো বের করে দিচ্ছি। রাস্তাটা একটু ডিপ করে দিলাম, তাহলে আশেপাশে সাদা সাদা থাকলে তাহলে বোঝা যাবে ব্যাপারটা। এবার আমরা পেন্সিলটাকে এভাবে চেপে ধরে ব্যাকগ্রাউন্ডের যে সাদা অংশটা, মানে সিনারির একদম ওপরে আকাশটা, আমরা এইভাবে পেন্সিলটাকে ধরে শেড দিয়ে দেব। পুরোটা ভরাট করে দেবে। একটু ভালো করে মন দিয়ে দেখে করতে হবে, যেন সাদা সাদা না থাকে, দাগ দাগ না থাকে, একটু মিলিয়ে দিতে হবে। দরকার আঙুলে করে একটু ন্যাকড়া দিয়ে জড়িয়েও একটু ডিপ ডিপ করে অংশটা, ডিপ অংশটাকে ডলে ডলে মিলিয়ে দিতে পারো। এভাবে ইরেজ করে করে আমরা বরফের অংশটা বোঝানোর চেষ্টা করছি, কোথায় কোথায় বরফ আছে। এখানে ইরেজার দিয়ে আমরা পুরো ল্যান্ডের মধ্যে বরফ বরফ ব্যাপারটা
বোঝানোর চেষ্টা করলাম। এখানে পাহাড়ের শেডটার মধ্যেও ইরেজার দিয়ে সুন্দর করে সাদা সাদা অংশগুলো বের করে দিলাম। এইসব জায়গাগুলো একটু বর্ডার দিয়ে জিনিসটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করছি। এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। এইভাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।